আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন ধরে আমার মোমো বানাতে ইচ্ছা করছিল। রেগুলার তো আমি মোমো কিনেই খেয়েছি। বাট কেননা ঘরে বানিয়ে দেখি যে এটার টেস্টটা কেমন আসে। সেটা করার জন্যই আজকের মোমোটা বানানো। তো চিন্তা করলাম বানাচ্ছি যখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে বানিয়েছি। মোমোটার ডো আগে বানিয়ে নিব আমি। তার জন্য আমি এখানে ১ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। মোমো বানানোর যে প্রসেসিং এখানে মেজারমেন্টটা খুবই সহজ। আপনি যে কাপটা ব্যবহার করে ১ কাপ ময়দা দিচ্ছেন সেই কাপটা ব্যবহার করেই আপনি ১ কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এখানে আপনাদের জন্য একটা কথা বলে রাখি, কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করলে যে খুব বেশি সমস্যা হবে তা কিন্তু না। জাস্ট আউটার লেয়ারটা সুন্দর করার জন্যই আমরা এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি। তাই আমি এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। আপনারা চাইলে ১ কাপ পরিমাণ মানে যতটুকু পরিমাণ ময়দা নিবেন ততটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে পারেন। তবে আমি এখানে ১ কাপ থেকে একটুখানি কম কর্নফ্লাওয়ার অ্যাড করব। কারণ আমি কিন্তু এত বেশি মোমো আজকে বানাবো না। জাস্ট কটা মোমো বানাবো। এটার জন্য আর আমার এত বেশি ডোয়ের পরিমাণ বাড়িয়ে লাভ নেই। আর যেহেতু কর্নফ্লাওয়ার টেক্সচারটা অনেক বেশি ভালো করবে তাই আর কি দেওয়া। এরপরে এটাতে একটু সল্ট দিয়ে দিব। ডোটা পারফেক্ট করার জন্য এখানে একদম গরম সহনীয় তাপমাত্রায় পানিটা ব্যবহার করছি, যেটাতে আপনি হাত ডুবিয়ে রাখতে পারবেন ১ থেকে ২ মিনিট পর্যন্ত। দিয়ে খুব ভালোভাবে ডোটা মেক করে নিতে হবে। আর অল্প অল্প করে পানিটা ব্যবহার করবেন আর হাত দিয়ে মাখিয়ে নিতে থাকবেন। তাহলে ডোটাও একদম পারফেক্ট হবে আর আপনি পরিমাণটাও বুঝতে পারবেন যে কতটুকু পানি আর ব্যবহার করতে হবে। আর ডোটা দেখবেন এমন সফট হয়ে যাবে। তো এটা আমরা এখন খুব ভালোভাবে একটা রাউন্ড মন্ড বানিয়ে সাইডে সরিয়ে রাখছি। আর এবার এটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে উপরের লেয়ারটা ড্রাই না হয়ে যায়। আর এবার এটাকে আপনারা চাইলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। তবে আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। চলে যাচ্ছি চিকেনের প্রিপারেশনে। তো মোমোটা বানানোর জন্য আমি এই চিকেনটা ইউজ করছি। ব্রেস্ট পিস ইউজ করলে বেশি ভালো হয়। তারপরে এটার সাথে আমি কি অ্যাড করছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চিকেন, পেঁয়াজ, মরিচ এগুলো ঝালের জন্য ফ্লেভারের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে। আর কাঁচামরিচের ঝাল অনেক সময় দেখা যায় যে কম বেশি থাকতে পারে। তো সেটা বুঝে শুনে আপনারা কম বেশি বাড়িয়ে নেবেন। এরপরে দিলাম আদা এবং রসুনের পেস্ট, সাথে দিচ্ছি জিরার পেস্ট। আর এটা ছিল রসুনের পেস্ট। আম্মু আসলে করে কি আলাদা আলাদা করে আদা এবং রসুন পেস্ট করে। আবার মাঝে মাঝে দেখা যায় যে আদা রসুন একসঙ্গেও পেস্ট করে। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা টোটালি প্রসেসরে দিয়েও করতে পারেন। তো ব্লেন্ডার জারে যখন হয় তখন প্রসেসরের ব্যবহার করার কোনো দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তো গাজরটা এখানে অনেকে বলবেন যে কুচি করে দিলে হবে কিনা, না কুচি করে না, একদম মিহি কুচি যদি করতে পারেন তাহলেই ব্যবহার করতে যাবেন। আদারওয়াইজ গ্রেট করে অ্যাড করলে বেশি ভালো হয়। তো তারপর এটাতে গরম তেল দিচ্ছি। তেলটা গরম করে দেন এখন এখানে দিয়ে দিলাম। আর এখানে একটা কথা, অনেকে হয়তো বা সরিষার তেল দিতে পছন্দ করেন। আমি আজকে সরিষার তেল দিয়ে এটা করব না। নরমালি সরিষার তেল এবং সয়াবিনের তেল দুটো সেম কাজ করবে। বাট আপনি চাইলে এখানে সরিষার তেল বা অলিভ অয়েল যে কোনো জিনিস যে কোনো অয়েলই ব্যবহার করতে পারেন। তো এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তেলের সঙ্গে মাংস সব কিছু যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো যেহেতু আজকে আমরা গাজর দিয়েছি সেহেতু ফ্লেভারটাও খুব ভালো আসবে। ও আমি মনে হয় এখন আপনাদের লবণের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। বাট আমি কিন্তু এখানে লবণ অ্যাড করেছি। আমি ভিডিওর কোথাও লবণ অ্যাড করেছি জিনিসটা দেখতে পেলাম না, তাই বলে দিলাম। অবশ্যই লবণ অ্যাড করতে হবে, না হলে কিন্তু মোমোতে কোনো ফ্লেভার যাবে না। তো এবার আমরা যেটা করব, মোমোটা বানানো শুরু করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ডোটা এখনও কতটা সফট আছে। এভাবে যদি মোমোর ডো বানান তাহলে আপনার ডোটা অনেক সফট থাকবে। তো আমরা এবার একটু ময়দা মাখিয়ে নিচ্ছি যাতে আমাদের ডোটা মেক করতে সুবিধা হয়। একটা সারফেসের উপরে একটু ময়দা মাখিয়ে নিয়ে তারপরে এটাকে বেলতে পারেন। একদম পারফেক্ট করে আপনি এটাকে শেপ দিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের মোমোর ডোটা কতখানি পারফেক্ট হয়েছে। সারফেসের উপর ময়দা দিয়ে আমাদের আটার ডো থেকে একটুখানি ডো নিয়ে আমরা একটা রুটির শেপ দিয়ে নিয়েছি বা যে কোনো একটা পরোটারই শেপ দিয়ে নিলাম। তারপরে এটাকে কেটে নিচ্ছি একটা প্লাস্টিকের ঢাকনার সহায়তায়। আপনারা কুকি কাটার ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় কুকি কাটার ব্যবহার করলে সাইজটা একদমই ছোট চলে আসে। তাই আমি এরকম ঢাকনা দিয়েই কেটে নিচ্ছি। তবে কুকি কাটার দিয়ে কাটলে শেপটা ভালো আনতে পারবেন। যেমন প্লাস্টিকের ঢাকনাগুলো দিয়ে কাটার ফলে যেটা হয় শেপটা পারফেক্ট হতে চায় না, দেখেন এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছিলো। বাট তারপরেও প্রেশারটা একটু বেশি জোরে দিতে হবে, তাহলে প্লাস্টিকের ঢাকনা দিয়েও আপনি ভালোভাবে কাট করতে পারবেন।
আর আজকে মোমোর যে ভাজটা সেটা একদম সহজ পদ্ধতির ভাজ ছিল। ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। একে, একে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা স্টিমে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের স্ট্রেনার যেটা কিনা আমাদের পাতিলের সাথে স্যুট করবে। সেটাতে একটু অয়েল ব্রাশ করে এটাকে একটু হিট হতে দিলাম। খুব ভালোভাবে গরম হয়ে ফুটতে শুরু করেছিল। তো এই পর্যায়ে মোমোগুলো এখানে একে, একে দিয়ে দিতে পারেন। একদম আপনার রেডি হয়ে গিয়েছে সারফেস। একদম সুন্দরভাবে সবগুলো মোমো দিয়ে দিবেন। আর যেহেতু আমরা অয়েল ব্রাশ করেছি সেহেতু মোমোগুলো কিন্তু নিচে লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না। তো চলেন এবার আমরা চিলি অয়েল বানাই। চিলি অয়েল বানানোর জন্য আমরা এখানে 2 টিস্পুনের মতন দিব লাল মরিচের গুঁড়া। 1 টেবিল স্পুন টোটাল হয়েছে। আর টিস্পুনের হিসাব করলে 2 টিস্পুন। আর দিলাম হাফ টেবিল স্পুনের মতন চিলি ফ্লেক্স। তারপরে আমি এখানে সবগুলো উপকরণগুলোকে মিক্স করে দিয়ে দিব গরম তেল। একদম ফুটন্ত গরম তেলটাই এখানে ব্যবহার করতে হবে। এটাই মূলত চিলি অয়েল রেডি করবে। ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে ব্যবহার করব সরিষার তেল। তো সরিষার তেলটা চিলি অয়েলে অবশ্যই ব্যবহার করা উচিত। এতে করে ফ্লেভারটা বেড়ে যায়, টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি এখানে টমেটো সস অ্যাড করছি। চিলি অয়েলে কিন্তু টমেটো সস অ্যাড করাটা একদমই ম্যান্ডেটরি। এখানে আমি প্রায় 1 টিস্পুন থেকে একটু বেশি হোয়াইট সেসামি সিডস ব্যবহার করছি। এটা চিলি অয়েলের স্বাদ বাড়ায় এবং অ্যাকচুয়াল যে ফ্লেভার সেটা আনতে সাহায্য করে। তো কারো হাতের কাছে যদি না থাকে, না দিলেও এটা একদমই চিলি অয়েলের কোনো টেস্ট খারাপ করবে না। সো না থাকলে না ব্যবহার করলেও চলবে। খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে আমাদের চিলি অয়েলটা রেডি করে নিলাম। রান্নার রুমে এসে দেখি যে আমাদের মোমোটা একদম পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে। আর আউটার লেয়ারটা দেখেন কি সুন্দর এসছে। তো আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগছিলো। এবার এটাকে আমরা প্লেটে সার্ভ করে নিব এবং বাকি যে কয়টা মোমো আছে ওগুলো দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আর আমাদের চিলি অয়েলটা আমরা রেডি করে নিয়েছি। চিলি অয়েলে আপনারা চাইলে এখানে লবণ ব্যবহার করতে পারেন। তো যেহেতু মোমোতে লবণ দেওয়া হয়েছে, মোমো ডোয়ে লবণ আছে, তো এক্সট্রা করে আর এখানে আমি লবণ ব্যবহার করিনি। তো এই হচ্ছে আমাদের আজকের মোমো। দেখতেই তো পাচ্ছেন কেমন হয়েছে। আর এটা খেতে খুবই মজা ছিল। বাড়িতে ট্রাই করলে আমাকে একদমই জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।